এই যাত্রা আমাদের আর ডলফিন দেখা হলো না, তো এই যে আমাদের মাঝি, ও মাঝি রে अपना किनारा नदिया किनारा है। পৌঁছে গেছি, তার উপরে উঠেছি, কিছু ডাব বিক্রি হচ্ছে। আর এখানে এসছি, এখানে দেখো নামলাম, ওদেরকে বললে 1 ঘন্টা ঘুরো। তো এই জাস্ট এই কটা জিনিস আছে, ডাবও আছে কিছু, দেখি ছেলে মেয়ে যদি খাইতে সেটা হবে, আর নাহলে আমাদের শুকনো খাবার আছে সেটা খেয়েই চলে যাবে আমাদের। তো বসে খাওয়ার ব্যবস্থা আছে। এই যে ডাবের দোকানে চলে এসেছি, 30, 40, 50, 60, 70। এই যে ডাব নিয়ে নিয়েছি, হ্যাঁ দেখো এটাতে নারকল আছে আর এটাতে নারকল ছাড়া। মমসোনা করে নারকল ছাড়া দিলাম। এইখানে এলাম, দেখো এটা হচ্ছে তিমি মাছের হাড়। এই যে কতটা বড়, আমাদেরকে দেখালো ওই ডাবওয়ালা, বলে এটা রেখে দিয়েছি পাবলিককে দেখাবার জন্যে। বাবরে, মাছের হাড় এত বড়। তো এই যে মমসোনা, আমরা এমন একটা জায়গায় আছি, এখানে না আছে বাস, না আছে ট্রেন, না আছে ইলেকট্রিক কারেন্ট, না শুধু সমুদ্র জল। আমরা একটা ল্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখো চারিদিকে শুধু জল আর জল। আমরা নৌকা করে এসেছি, এখানে কিছু গাছ আছে, এই স্পটে নেমেছি। আমরা ডাব খেয়েছি, ওইখান থেকে আমরা এলাম ওই দিকটা, আর এইটা হচ্ছে এই দিক এরকম, আর এটা হচ্ছে বঙ্গোপসাগরটা। আমরা ছিলাম চিল্কা নদীতে, আর এইটা হচ্ছে একটা ল্যান্ড, ওই পারটায় নদীর মতন, ওই নদীটা এসে ওইখানটায় মিশেছে। যাই হোক, আমাদেরকে তুলবে কিনা আমি জানি না, আমাদের তো ছোট নৌকা। এই যে মমসোনা এসছে, আর এই যে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো দেখছে। এখানে ছোট ছোট অনেক ক্যাংরা থেকে আরম্ভ করে সব কিছু দেখতে পাচ্ছি ছোট ছোট। তো ধরার মতন পজিশন নেই। তো এই যে মমসোনা আর আমি দুজনে মিলে ছাতা নিয়ে যেহেতু দাঁড়িয়ে আছি, রোদের জোর প্রচুর আছে, যার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। সমুদ্রের হাওয়া আসছে। হ্যাঁ, তো আমরা চা খেতে বসে গেছি। এই জগৎটা চায়ের দোকানে একটাই ল্যান্ডের, ওইখানে ডাব খেয়ে এলাম, এখানে চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে। মমসোনা রোদ বেশি আছে বলে আমি ওকে ছাতা নিয়ে নিয়েছি, ওইখানে খেলছে। আর এখানকার সমুদ্রের অত্যাধিক বেশি। আমাদের সঙ্গী এসছে, একই নৌকায় ছিলাম আমরা সবাই, আর কতগুলো সাথী এখানে বসে আছে। ধীরে ধীরে এই আইল্যান্ড থেকে সরে আস্তে আস্তে অন্য দিকে এগোবো আমরা। জল আছে, মাঝে মাঝে যে ওই যে চিংড়ির ভেড়িগুলো দেখা যাচ্ছে। চিংড়ি মাছ খাবো কি, 350 টাকা কিলো। এই হচ্ছে আমরা
এখান থেকেই চেপেছিলাম, নৌকা স্ট্যান্ডটা চলে এলো, ওইখানটায় নেমেছিলাম, ওইখানটায় নেমে পড়বো। যাই হোক, আমরা গিয়েছিলাম ওই যে দুটো, ওর পেছন দিকটায় ঠিক ইয়ে ছিল বঙ্গোপসাগরটা, আর এই দিকটা হচ্ছে ওই যে দুটো মাঝখানের যে কাঁটাটা আছে, ওই কাঁটাটা দিয়ে জলটা ঢুকে এইখানে এলাকাটা ভর্তি করে রেখেছে। এটাকেই বলছে চিল্কা। এর কোনো ঢেউ নেই, কিছু নেই, শুধু হাওয়া আছে। তো এই হচ্ছে সিচুয়েশান।